নিবেদনম, গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারবে। এই জগতে আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর, এই যতক্ষণ পর্যন্ত না মোহ ত্যাগ না করতে পারি আমরা, ততক্ষণ পর্যন্ত বাবা এই আত্মনিবেদন কিন্তু গোবিন্দের চরণে ঘটবে না। এই জগতে মানব কুলে যেহেতু জন্ম নিয়েছি, আমাদের প্রত্যেকে বুঝতে হবে বাবা যে এই জনম, মানব জনম পেয়েছি 84 লক্ষ জনমের মধ্যে শ্রেষ্ঠ জনম। আর ভাগ্যে হয় কি না হয়, মানব কুলে যেহেতু জন্ম নিয়েছি, এই জনমেই আমার রাধা গোবিন্দের গৌর নিতাই পরম্পরা লাভ করতেই হবে। এই জনমেই আমার গোবিন্দের পূজা আমাকে করতে হবে। তাই বলি, আর কোন জনম হয় কি না হয়, এমনও হতে পারে মা আমাদের পরের জনম পশুকুলেও হতে পারে, এমনও হতে পারে পরের জনম বৃক্ষরূপে হতে পারে মা। কিন্তু আমাদের কর্মটা যেহেতু 84 লক্ষ জনমের শেষে মানব কুলে যেহেতু মা জন্ম নিয়েছি, সার্থক বাবা করতে হবে। আরো অতি উত্তম, ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছি, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছ তোমরা অত্যন্ত ভাগ্যবান। কেন? সাধু সন্তুদের পদচারণার দেশই হলো এই ভারতবর্ষ। সেই ভারতবর্ষে জন্ম যেহেতু নিয়েছ, নিজেকে গৌরবান্বিত করতে হবে। সমাজের আর 10-5টি লোকের চেয়ে ভাবতে হবে ভগবান আমাকে সনাতনীর ঘরে জন্ম দিয়েছে, আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবান যে ভগবান আমাকে সনাতন ধর্মের গর্ভে জন্ম দিয়েছে। এই ধর্মেই ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণ প্রাপ্ত হওয়া যায়, রামচন্দ্রের চরণ প্রাপ্ত হওয়া যায়। এই ধর্মে গৌর নিতাই চরণ প্রাপ্ত হওয়া যায়। এই আত্মনিবেদন বাবা যতক্ষণ জীব করতে না পারে, ততক্ষণ কিন্তু জীবের এই জগতের নববিধা ভক্তির কোন ভক্তি লাভ হয় না। শাস্ত্রে বর্ণনা করা আছে, দুটি পাল্লার মধ্যে যদি বাবা এক পাল্লায় শাস্ত্র জ্ঞান, পৃথিবীর সমস্ত শাস্ত্র, 4খানা বেদ, 18খানা পুরাণ, 20খানা স্মৃতিশাস্ত্র, সমগ্র শাস্ত্র এক হাতে, আরেক হাতে ভক্তি, এই দুইকে যদি বাবা তুলনা করা হয়, ভক্তির পাল্লা শ্রেষ্ঠ হবে। কোন ব্যক্তি যদি এই জগতে বাবা শাস্ত্র গ্রন্থ নাও জানে, কিন্তু যদি ভেতরে থাকে ভক্তি, এই জন্মেই তার মুক্তি লাভ হবে। আর যদি শাস্ত্র গ্রন্থ পড়েও যদি বাবা ভেতরে ভক্তি ভাব না থাকে, তাহলে শত জন্মেও কিন্তু উদ্ধার পাওয়া যাবে। বলছে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, বলছে কৃষ্ণ প্রেম ব্যতীত আপনি কখনোই গোবিন্দের পরম পদ লাভ করতে পারবেন। পুরা কালে এমনই ভাবে এক গুরুদেব ছিল, নাম ছিল বিশ্বাবসু মুনি। হরিবল, নাম কি ছিল বাবা? বিশ্বাবসু মুনি। তত্ত্ব কথা জানতে পারবে, কালকেও যেমন জেনেছিলে আজকে নতুন একটি তত্ত্ব কথা জানতে পারবে। গুরুদেবের নাম ছিল বিশ্বাবসু মুনি, আর শিষ্য তাহারই ছিল কর্ণব মুনি। কর্ণব, ক দন্তা নয় রেব ব, কর্ণব মুনি। তাহলে বাবা শিষ্যর নাম কি? কর্ণব মুনি। আর গুরুদেবের নাম কি বাবা? বিশ্বাবসু মুনি। আমাদের শাস্ত্রে দেওয়া আছে, এই জগতে আমরা গতকালকেও বলেছিলাম, গুরু মন্ত্র বাবা কতবার জপ করতে হয় একদিনে? কতবার জপ করতে হয় মা? 3বার। প্রতিদিন গুরু মন্ত্র 3বার করে জপ করতে হয়। আর যদি সাক্ষাৎ গুরুদেব কখনো কারো বাড়িতে আসে, হরিবল কথাখানি খেয়াল করে শুনবে, যদি গুরু মন্ত্র পাবার পর 3 বেলা তোমায় গুরু মন্ত্র জপ করতে হবে। আর স্বয়ং গুরুদেব যদি স্বয়ং বাড়িতে আসে, ওই 3 বেলার গুরু মন্ত্র জপটি তোমাকে ত্যাগ করতে হবে। কি করতে হবে? গুরুদেব যখন বাড়িতে আসে,
ওই গুরুর চরণ সেবাই হবে তোমার 3 বেলা গুরু মন্ত্র জপের সমান। নিতাই গৌর হরি বল। এই জন্য গুরুদেব বাড়িতে থাকাকালীন সময়ে কখনোই গুরু মন্ত্র জপ করতে নেই। সবাই কি জানা বাবা বিষয়টা? গুরুদেব যদি বাড়িতে আসে তখন কিন্তু গুরু মন্ত্র আর জপ হয় না। খেয়াল করছে বাবা সব থেকে? গুরুদেব যদি বাড়িতে আসে তখন কিন্তু আর গুরু মন্ত্র জপ হবে না। যদি গুরুদেব পেয়ে যায় অথবা গুরুদেব তার আপন ধামে থাকে, প্রতিদিন তোমাকে 3 বেলা গুরু মন্ত্র জপ করতে হবে। আর যদি 3 বেলা নাও পারো, 2 বার, অন্তত না পারলেও কমপক্ষে 1 বার যেন গুরু মন্ত্র জপ করা হয়। কেন? কারণ গুরু মন্ত্র যদি কোনো ব্যক্তি জপ না করে, গুরুর সেবা না করে, সেদিন তাহার আপন গুরুদেব উপবাসী থাকে, এই পাপের ফল ওই ব্যক্তিকে ধারণ করতে হয়। আজ বহুদিন পরে বিশ্বাবসু মুনি বাড়িতে এসেছে। আপন শিষ্য কর্ণব, হরিবল হরিবল, খেয়াল করে শুনতে হবে। গুরুদেব বিশ্বাবসু মুনি বাড়িতে এসেছেন। আপন শিষ্য কর্ণব তিনি দেখতে পেলেন ওই দূর থেকে ব্যাখ্যানি হাতে নিয়ে গুরুদেব কৃষ্ণ নাম করতে করতে বাড়ির দিকে আসছে। আজ কর্ণবের মনে আনন্দ আর ধরছে না যে প্রভু, আজ আমার বহুদিন পরে মনের আশা পূর্ণ হবে। কেন জানো? আমার বাড়িতে স্বয়ং শ্রী গুরুদেবের আগমন ঘটবে। কারণ যেই বাড়িতে আপন গুরুদেবের পদার্পণ ঘটে, গুরুদেবের চরণ ধুলা যেই বাড়িতে পড়ে, ওই বাড়ির শিষ্যের সর্বাঙ্গীন মঙ্গল সাধন হয়। শিষ্যের গুরুদেবের চরণ ধুলি বাড়িতে পড়ে। আজ কর্ণব মুনি অত্যন্ত খুশি যে প্রভু, আজ বহুদিন পরে মনের আশা পূর্ণ হবে রে। আমার কত দিনের আশায় আজ পূর্ণ হবে। ওগো কে কোথায় আছ? গুরুদেবের নামে তোমরা জয় ধ্বনি দাও। তোমরা নিতাই গৌর হরি বল। ওগো তোমরা জয় ধ্বনি দাও রে। দেখবেন গুরুদেব বাড়িতে আসলে গুরুদেবকে দর্শন মাত্রই মায়েরা জয় ধ্বনি দেয়। জয় ধ্বনি বাবা কি? মুখের উলুধ্বনি। হরি বল। যেই ধ্বনির মধ্যে, এই যে উলুধ্বনি মায়েরা দিচ্ছ, উলুধ্বনির মধ্যে 2টা শব্দ উচ্চারিত হয়। বলতে পারো মা কি শব্দ? এক শব্দ হচ্ছে রাধা, আরেকটা হচ্ছে কৃষ্ণ। উলুধ্বনি কোনো ব্যক্তি যদি, কোনো নারী যদি দেয়, রাধা কৃষ্ণের নাম ওই উলুধ্বনির মাধ্যমে নিতাই গৌর হরি বল বলে এই জন্য উলুধ্বনি অত্যন্ত মঙ্গলজনক। সন্ধ্যাকালে কোন নারী যদি বাবা সন্ধ্যাবেলা গৃহের মধ্যে যদি উলুধ্বনি প্রদান করে, স্বয়ং মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন ওই ব্যক্তির প্রতি। কেন জানো? ওই উলুধ্বনির মাধ্যমে স্বয়ং শ্রী রাধা গোবিন্দের ধ্বনির নাম উচ্চারিত। পুরুষ তো, এবার তো নারী গেল হরিধ্বনি, উলুধ্বনি, তাহলে বাবা পুরুষরা কি করবে? বলছে পুরুষরা মুখে যদি হরিধ্বনি দেয়, হরিধ্বনি, নারীরা যখন উলুধ্বনি দেবে পুরুষরা দিবে হরিধ্বনি, আর পুরুষরা যখন হরিধ্বনি দিবে মায়েরা দিবে উলুধ্বনি। 2টার ধ্বনি একই উচ্চারণ, একই তত্ত্ব, সেই পরমেশ্বর ভগবানকে নির্দেশ করে। আজ গুরুদেব বাড়িতে এসেছে বলে কর্ণব অত্যন্ত খুশি হয়ে গুরুদেবের জয়ধ্বনি দিয়ে চরণ প্রান্তে গিয়ে বলছে, গুরুদেব, আজ বহুদিন পরে আপনাকে দর্শন করে আমার জনম প্রাপ্তি হলো। আপনি কৃপা করে আমার বাড়িতে। হাতের মধ্যে যে ব্যাগখানা ছিল, গুরুদেব দেখলেন প্রচন্ড গরমে একেবারেই ঘেমে গেছে। গুরুদেব কৃপা করে বাড়িতে আসুন। গুরুদেব আপনার চরণ জল করে আপনি বিশ্রাম গ্রহণ করুন।
বাড়িতে গুরুদেব, বৈষ্ণব, ব্রাহ্মণ এলে বাবা একটা প্রথা কিন্তু পালন করতে হয়। সে পালনটা কি বাবা? এক ঘটি জল আর একটা গামছা দিয়ে আগে চরণ জল করিয়ে ওই চরণ জল করার পরে গুরুদেবকে ঘরের মধ্যে নিতে হয়। বাড়িতে ব্রাহ্মণ এলেও, বাড়িতে বৈষ্ণব এলেও একই কর্ম করতে হয়, চরণ জল। এই যে আসনটার মধ্যে ভাগবত রেখেছি বাবা, এই আসনটার নাম হলো জলচকি। হরিবল। যাহার থেকে নাম হয়েছে জলচকি। আগের দিনে বাড়িতে কি বাবা এলে পরে এক ঘটি জল আর একখানি গামছা বাড়ির মধ্যে রাখা হতো। কেন? যদি কোনো গৃহস্থের বাড়ি, খেয়াল করবে, অনেক সময় এমন হতে পারে আমরা সময় বলি যে আমার দিনকাল এত খারাপ চলছে, অনেকে বলছে আমার একটার পর একটা বিপদ আপদ লেগেই আছে। আবার অনেকে বলছে আমার ব্যবসা ঠিক ভালো যাচ্ছে না। আবার অনেকে বলছেন আমার এই বাড়িটায় ঢোকার পরে কত বিপদ আপদ একটার পর একটা লেগেই আছে। যদি কারো মা এমন মনে যদি হয়, আপন গুরুদেব যদি পৃথিবীতে থাকে, গুরুদেবকে ডেকে এনে ওই চরণ জল বাস্তু ভূমির মধ্যে ফেলো। একজন ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে চরণ জল করে বাস্তু ভূমির উপর জলখানা ফেলো। শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণ জল যদি বাস্তু ভূমিতে পড়ে, ওই বাড়ি গৃহদোষ এবং গ্রহদোষ দুইটাই কেটে যায়। গৃহদোষ আর গ্রহদোষ এই দুইটাই কাটে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ জল ওই বাড়ির মধ্যে পড়ে। আজ কর্ণব মুনি গুরুদেবের চরণ জল করে গুরুদেবকে আহার দিয়েছে বাড়িতে যাহা কিছু সামর্থ্য ছিল। বলছে গুরুদেব আপনি অত্যন্ত ক্লান্ত, গুরুদেব আপনি দয়া করে আপনি বিছানার মধ্যে আসন গ্রহণ করুন, আপনি বিশ্রাম নিন, আমি আপনার চরণ সেবা করছি। হরিবল। গুরুদেব বাড়িতে এলে বাবা আরেকটা জিনিস কিন্তু করতে হয়, বলছে কি? চরণ সেবা। কেমন করে? আলতো আলতো ভাবে, গুরুদেব চরণে যেন ব্যথা না পায় এমন ভাবে গুরুদেবের চরণে সেবা করতে হয়, যেমনটা মাতা লক্ষ্মী প্রভু নারায়ণকে করে থাকে। আপন আপন স্বামীকেও কিন্তু মা এইভাবে আহারের পরে চরণ সেবা করতে হয়। যদিও সংস্কারটি বর্তমান সমাজে প্রায় লুপ্তই হয়ে যাচ্ছে। হরিবল। বলছে স্বামীর আহারের পরে স্বামীর চরণ যুগল স্ত্রীর দুই বাহুর মধ্যে রেখে, হরিবল খেয়াল করবে মা, যাদের স্বামী আছে জানবে, স্বামীর আহারের পরে স্বামী যখন বিছানার মধ্যে ঘুমাবে, দুই চরণ খানি দুই বাহুর মধ্যে বসে তোমার চরণ খানি রেখে আস্তে আস্তে ভাবে চরণ সেবা করতে হয়। যে নারী করবে, বলছে সতী নারীর একটি লক্ষণ হলো স্বামীর চরণ সেবা করা। আমার কথা না মায়েরা, এটা শাস্ত্রের কথা। যদি তুমি সতী নারী হও, যদি লক্ষ্মী প্রতিব্রতা হও, যদি মা লক্ষ্মীর আচরণ নিজের ভেতরে বাবা জাগ্রত করতে চাও, স্বামীর চরণ সেবা তোমাকে করতেই হবে। ওই স্বামী মারা গেলে পরে মা তুমি তাকে শ্রাদ্ধ করে সম্মান দেবে, আর থাকতে পারে তুমি তাকে গালাগাল করবে, এটা কিন্তু মা সনাতন শাস্ত্রে লেখা নেই। স্বামীকে সম্মান দিতে হবে। হরিবল। আর বাবাজিদেরকে বলা হয়েছে যেই ঘরে নারীর চোখ থেকে জল পড়বে, হরিবল সবাইকে বলছি, যারা লাইভে শুনবে তাদেরকে বলছি, মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে যদি কোনো ঘরে নারীর চোখ থেকে পুরুষের দ্বারা কোনো আচরণে যদি জল পড়ে, ওই ঘরে কোনোদিন লক্ষ্মী স্থায়ী হবে না। এই জন্য নারীকে সর্বাধিক সম্মান দিতে হবে পুরুষদেরকে। বাবা পুরুষ সম্মান করবে নারীকে, নারী সম্মান করবে পুরুষকে। এটাই হচ্ছে সহধর্মিনী। আমরা কিন্তু বলছি না অর্ধাঙ্গিনী বলা হয়েছে শাস্ত্রে। অর্ধেক অঙ্গ, পুরুষের বাম ভাগের অর্ধেক অঙ্গ হচ্ছে তাহার আপন ভার্যা বা আপন নারী, আর নারীর ডান ভাগ অর্ধেক অংশ হচ্ছেন আপন স্বামী তথা আপন পতিদেবতা। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আজ গুরুদেব বাড়িতে এসেছে বলে
কর্ণব মুনি কি করলো বাবা? গুরুদেবের চরণ সেবা করছে। গুরুদেব ক্লান্ত হয়ে চোখটা যেই লেগে এসেছে, কর্ণব মুনি মনে মনে ভাবছে, গুরুদেব তো এলো বাড়িতে, কিন্তু জগতে আমি এমনই দরিদ্র একজন শিষ্য, আমি প্রতিদিন ভিক্ষা করে আমার সংসার চলে, আমি কেমন করে গুরুদেবের সেবা দেব? হরি বল। গুরুদেবের চরণ সেবা করছে, আর মনে মনে কর্ণব মুনি মনে মনে ভাবছে, এই ঘটনাখানা ঘটেছিল কোন যুগে বাবা? 4 যুগের, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই ঘটনাখানি ঘটেছিল সত্য যুগের শেষে। হরি বল। সত্য যুগের শেষে ঘটনা। আজ কর্ণব মুনি গুরুদেবের চরণ সেবা করে বাবা কি করলেন? মনে মনে ভাবছেন, গুরুদেব তো বাড়ি এলো বটে, আমি নিজেই ভিক্ষা অন্ন পেয়ে ওই কোনো গাছের থেকে কচু শাক রেঁধে, শাক অন্ন রেঁধে আমি কোন রকমের দিন পার করি, কিন্তু বাড়িতে গুরুদেব এলে মা, তাকে কি শাক অন্ন শুধু দেওয়া যায়? দেওয়া কিন্তু যাবে না। আমি কেমন করে আমার গুরুদেবের সেবা করব? মনে মনে ভাবছে, প্রভু জগতে তুমি আমায় এমন দরিদ্র ঘরে জন্ম দিয়েছ, এমন জগতে দরিদ্র যেন কেউ না হয়। কেন জানো? আমার ঘরে গুরু সেবা করার মতো অন্ন আমার ঘরে এখন পর্যন্ত নেই। আমি কাল প্রভাতে গুরুদেবের সেবা কি দিয়ে দেব আমি তাহা জানি না প্রভু। এমন ভাগ্য যেন কোন শিষ্যের যেন না হয়। প্রভু আমি কেমন করে গুরুর সেবা দেব? গুরুদেবের চরণ সেবা করছে, আর মনে মনে ভাবছে, আমি কেমন করে গুরুদেবের সেবা দেব? এদিকে গুরুদেব প্রচন্ড ক্লান্তি দেহে ওই বিছানার মধ্যে শোয়া মাত্রই তাহার চোখখানি লেগে এসেছে। হঠাৎ করে আমার গুরুদেবে যখন শয়নে গিয়েছে, শিষ্য কর্ণব মুনি আমার চরণ সেবা করতে করতে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে তাহার যখন চরণ সেবা করছে, ওই নখের আচর লেগে গুরুদেবের চরণ থেকে রক্তপাত ঘটে গেল। গুরুদেবের চরণ সেবা করছে, হরিবল, কিন্তু গুরুদেবের চরণ সেবা করতে করতে হাতের নখ ছিল বড়, ওই গুরুদেবের চরণ থেকে ওই নখ লেগে আচর দিয়ে লেগে গেল, গুরুদেবের চরণ থেকে রক্ত বেরোচ্ছে। হরিবল। এবার গুরুদেব বিশ্বাবসু মুনি যেই তিনি ঘুমিয়েছেন, হঠাৎ করে মনে হচ্ছে যে কেমন যেন পাখানি জ্বালাতো করছে, আমার যেন পাটা কেমন জ্বালা করছে। হ্যারে কর্ণব, বাবা পাটা এমন জ্বালা করছে কেন? কর্ণবকে যখন জিজ্ঞাসা করলো, কর্ণবের জ্ঞান এলো, তিনি তাকিয়ে দেখলেন, একই আমার নখের আঁচল লেগে গুরুদেবের চরণ থেকে রক্ত পড়ছে। গুরুদেবের চরণ থেকে রক্ত পড়ছে। গুরুদেব বিছানায় উঠে বসলেন। একই কর্ণব, তুই কি করলি? আমার দেহ থেকে তুই রক্তপাত ঘটালি। এই জগতে শিষ্য যদি গুরুদেবের দেহে আঘাত করে, আর গুরুদেবের দেহ থেকে যদি রক্তপাত ঘটে, ওই পাপের সম্পূর্ণ ভাগ কার ভাগে নিতে হয় বাবা? শিষ্যের কাঁধে নিতে হবে। এজন্য দেখবে গুরুদেব বাড়িতে এলে পরে চরণ জল করতে গিয়ে আলতো আলতো করে গুরুদেবের চরণে তেল মাখতে হয়, চরণে পুষ্প দিতে হয় আলতো করে, যেন গুরুদেবের চরণে ব্যথা না লাগে। এবার গুরুদেব কর্ণব যখন জেগে উঠেছে, গুরুদেব বিশ্বাবসু মুনি যখন জেগে উঠেছে, কর্ণব চরণ প্রান্তে বলছে, গুরুদেব আমায় অপরাধ মার্জনা করুন গুরুদেব, আমি খেয়াল করিনি। কেন জানেন? আমি মায়ার দ্বারা মোহিত হয়েছিলাম। বলছে, হ্যাঁ রে, জগতে তোর মতো শিষ্যকে নিয়ে আমি গর্ব করতাম যে জগতে শিষ্য থাকলে পরে এই কর্ণবই আমার শিষ্য আছে। বাবা
কোনোদিন তো তোর কাছে আমি অর্থবিত্ত কোনোদিন চাইনি। জগতে আমার এত ধনী শিষ্য আছে, তবু তাদের গৃহে আমি যাই না। কেন জানিস? তোর ভেতরে যে কৃষ্ণ ভক্তি আছে, আমি সেই ধনী শিষ্যের মাঝে আমি সেই কৃষ্ণ ভক্তি পাই না। তাই আমি ধনী শিষ্যের বাড়ি যাই না, তাই তোর গৃহে আমি বারবার ছুটে আসি। বাবা, আর তুই কিনা আমার সেবা দিবি কি করে, এই নিয়ে তুই ভাবলি? আমি থাকবো না তোর গৃহে। বাবা, তুই আমার দেহ থেকে রক্তপাত ঘটালি। বলছে, না গুরুদেব, আমায় অপরাধ মার্জনা করুন। গুরুদেব, আপনি আমার মনের কথা জেনেছেন? গুরুদেব হেসে বললেন, শিষ্যের মনের কথা যদি গুরুদেব নাই জানতে পারেন, তাহলে কেমন শিষ্য রে তুই, আর কেমন গুরুদেবই আমি। শিষ্য যদি বিপদে পড়ে, গুরুদেব যতই দূরে থাকুক, শিষ্য যদি হা গুরুদেব বলে, যদি গুরুদেবের জন্য কাঁদে, গুরুদেবের প্রাণে বড় ব্যথা হয় রে। ওরে, তুই বুঝতে পারছিস না? তুই যতই বিপদে পড়িস, তুই যখন একবার আমায় স্মরণ করিস, তোর প্রাণের ব্যথা যে আমি হৃদয়ে অনুভব করতে পারি। বাবা, তুই যে আমার বড্ড প্রিয় শিষ্য। বলছে, গুরুদেব, এ আমি কি অপরাধ করে ফেললাম আপনার চরণে? গুরুদেব, আমায় অপরাধ ক্ষমা করুন। বলছে, এবার তো ব্রাহ্মণ ছিল বিশ্বাবসু মুনি। দেখবি বাবা, জগতে ব্রাহ্মণদের রাগ কিন্তু একটু দ্রুত হয়। এটা শাস্ত্রের বচন। ব্রাহ্মণদের ক্রোধ একটু যেমন দ্রুত হয়, আবার রাগখানিও খুব দ্রুত কমে যায়। এবার ক্রোধান্বিত হয়ে পড়লেন বিশ্বাবসু মুনি গুরুদেব। হ্যাঁ রে পাষণ্ড, জগতে গুরুদেবের দেহ থেকে যেই শিষ্য রক্তপাত ঘটাতে পারে, ও আর যাই শিষ্য হোক, আমার আপন শিষ্য তথা জগতে ভালো শিষ্য হতে পারে না। হ্যাঁ রে দুর্মতি, এই আমি হাতের মধ্যে জল নিয়ে তোকে অভিসম্পাদ দিচ্ছি। গুরুদেব, দয়া করে আমায় অভিশাপ দেবেন না। বলছে, না রে দুর্মতি, তোর মতো পাপিষ্ঠ শিষ্যকে আজ আমি অভিশাপ দিয়ে দেব। না না গুরুদেব, আপনি আমায় আর যাই করুন, জগতে অভিসম্পাদ দেবেন না। গুরুদেব হাতের মধ্যে জল নিয়ে অভিসম্পাদ প্রদান করলেন। যে গুরুদেবের দেহ থেকে তুই রক্তপাত ঘটালি, আমি গুরুদেব বিশ্বাবসু মুনি তোকে অভিশাপ দিলাম। এখন সত্যযুগ চলছে, পরের জন্মে তুই ব্যাঙের ঘরে জন্ম নিবি, এই তোকে অভিশাপ প্রদান করলাম। কি অভিশাপ দিলে বাবা? তুই ব্যাঙের ঘরে জন্ম নিবি। কেন জানিস? ব্যাঙ জগতে যত ঘরই বড় ঘর থাকুক, এই জগতে কোনো ব্যাঙের যত বড়ই ঘর থাকুক মা, তিনি দেখবেন ঘরের এক কোণে বসে থাকে। তাই জগতে তোকে তোর আপনার মতো এক গুরুদেব তুই যতই লাভ করিস না কেন, তোর মনের মধ্যে এখনো মায়ার দ্বারা মোহিত হয়ে সংসারের চিন্তা এখন থেকেও যায়নি। তাই তোকে এমন অভিশাপ দিলাম, তুই ঘরের এক কোণে পড়ে থাকবি। গুরুদেব, মম প্রতি দয়া করুন। গুরুদেব, এমন অভিসম্পাদ আপনি আমায় প্রদান করবেন না। বলছে, না দুর্মতি, আমি তোকে অভিশাপ দিয়েছি, এই অভিশাপ ফিরিয়ে নেবার মতো নয়। যেহেতু তোকে অভিশাপ দিয়েছি, পরের জন্মে তোকে ব্যাঙের ঘরে জন্ম নিতেই হবে। এবার গুরুদেবের চরণ প্রান্তে বাবা কান্নাকাটি করছে যে, গুরুদেব দয়া করে আমায় অপরাধ ক্ষমা করুন। এই জগতে যেদিন আপনার কাছ থেকে আমি দীক্ষা মন্ত্র নিয়েছি, সেদিন থেকে আপনি আমার পিতা স্বরূপ, আমি আপনার নিজের পুত্র স্বরূপ। হরি বল। দেখবি বাবা, জগতে গুরুদেব যদি পেয়ে যায়, মেয়েরা বাবা কয়দিনে কাজ করে? বাবা যদি মারা যায়, গুরুদেব যদি মারা যায়, মেয়েরা কয়দিনে কাজ করে? 4 দিনে করতে হয়। যদি বাবা মারা যায়, মেয়েদেরকে 4 দিনে জল পিণ্ড দান করতে হয়। পিণ্ড তো নয়, জল দান করতে হয়। এবার গুরুদেব যদি পেয়ে যায়, শিষ্য যারা থাকবে বাবা, যেহেতু পুত্র স্বরূপ,
কন্যা স্বরূপ। তাই গুরুদেব পেয়ে গেলে প্রত্যেক শিষ্যকেও 4 দিনের দিন জলদান করতে হয়। এবার গুরুদেব বিশ্বাবসু মুনি যখন ক্রুধিত হয়েছিলেন, কর্ণব মুনি গুরুদেবের চরণ প্রান্ত বলছেন যে গুরুদেব, যদি আপনি ক্ষমা না করেন এই চরণ আমি কিছুতেই ছাড়ব না। আপনি দয়া করে বলুন আপনি আমায় অপরাধ ক্ষমা করেছেন। এবার গুরুদেবের চরণ এমন ভাবে জাপটে ধরেছে, 2 চোখের জল দ্বারা ওই গুরুদেব বিশ্বাবসুর চরণ একেবারেই ভিজে গেল। এবার ব্রাহ্মণের তো রাগ বাবা, কিছুক্ষণ পরেই একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার গুরুদেব মনে মনে ভাবছে, এই আমি ক্রোধের বশে কি কাজ করে ফেললাম। আমার আপন পুত্র স্বরূপ আমার শিষ্য না হয় একটু ভুলই করেছে, আমি তাহলে এমন অভিশাপ দিয়ে দেব। এবার কর্ণব যখন কান্না করছে যে গুরুদেব আমায় চরণ ছাড়া করোনা রে, আমায় চরণ ছাড়া আমি মহাপাপী অপরাধী, বহু জন্মের অপরাধী, আমায় চরণ ছাড়া করোনা রে। ওগো শ্রী গুরুদেব, আমি না জানি ভক্তি, না জানি শক্তি, কি দিয়া করিব তোমার আরতি। আমি নাহি জানি ভক্তি, নাহি জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি। আমায় অপরাধ ক্ষমা করো হে শ্রী গুরুদেব, ক্ষমা করো প্রভু তুমি হে শ্রী গুরুদেব। আমায় চরণ ছাড়া করোনা রে, চরণ ছাড়া করোনা রে। প্রভু আমি কেমন করে তোমার চরণ সেবা করব প্রভু? আমার তো তেমন সাধন ভজন স্তুতি করার মতো কোনো শক্তি আমার নেই। এই জগতে গুরু যাহার প্রতি তুষ্ট, এই জগতে গুরু যার প্রতি তুষ্ট, স্বয়ং ভগবান গোলক বিহারী তার প্রতি তুষ্ট থাকে। এই জগতে গুরু যার প্রতি রুষ্ট, স্বয়ং গোলক বিহারী তার প্রতি সদাই রুষ্ট। হে শ্রী গুরুদেব, আমার বহু জন্মের অপরাধ আপনি ক্ষমা করুন। গুরুদেব আমি আপনার চরণ ছাড়ব না যতক্ষণ আপনি ক্ষমা না করবেন। এবার কর্ণব মুনির কান্না দেখে বিশ্বাবসু মুনি মনটা শান্ত হয়ে বলছে, এই আমি রাগের বশে কি অপরাধ করে ফেললাম। কর্ণব উঠ বাবা। বলছে না গুরুদেব, আপনি বলুন আপনি আমায় ক্ষমা করেছেন। বলছে উঠ, তোকে আমি ক্ষমা করেছি। বলছে বাবা আপনি কেন এমন অভিশাপ দিলেন? বলছে বাবা এই জগতে গুরুর বাক্য তো কখনো মিথ্যা হয় না। পরের জন্মে তুই ত্রেতা যুগে তোকে ব্যাঙের ঘরে জন্ম নিতেই হবে, এই আমার ব্রহ্ম বাক্য, ব্রাহ্মণের বাক্য, গুরুর বাক্য এই জগতে মিথ্যা হবার নয়। তবে তোকে আশীর্বাদ করলাম, তোর চোখের জলে তোর সমস্ত অপরাধ ধুয়ে গেছে। তোকে আশীর্বাদ করলাম, যেদিন প্রভু রামচন্দ্র আসবে ত্রেতা যুগে। কি আশীর্বাদ করলো মা? যেদিন ত্রেতা যুগে আসবে প্রভু রামচন্দ্র, সেদিন তুই ব্যাঙের জন্ম থেকেও প্রভু রামচন্দ্রের চরণ দর্শন, তুই ত্রেতা যুগে রামচন্দ্রের চরণ দর্শন পাবি। আমি গুরুদেব হয়ে তোকে আশীর্বাদ করলাম। এবার আশীর্বাদও দিয়ে দিলেন যে তুই ব্যাঙ হবি ঠিক, কিন্তু প্রভু রামচন্দ্র যেদিন পৃথিবীতে আসবে তুই সেদিন ব্যাঙের জন্ম থেকে তুই প্রভু রামচন্দ্রের জন্ম
চরণ দর্শন লাভ করতে পারে। ঘটনাটি ঘটেছিল বাবা কোন যুগে? সত্য যুগে। কোন যুগে মা? সত্য যুগ। এবার সত্য যুগ চলে গেল, সত্য যুগের ঘটনা শেষ, এলো ত্রেতা যুগ। আজ প্রভু রামচন্দ্র আমার সীতার বিরহে বন মাঝে বসে কাঁদছে। ওগো প্রাণ প্রিয় সীতে কোথায় গেলে রে? জগতে এত ফল আছে, আমার চতুর্দিকে এত ফল ফুল আছে, কিন্তু আমার সীতা নেই রে। ওগো ভাই লক্ষণ, আমার কোথায় গেলে সীতাকে পাবো রে? পেছনে দাঁড়িয়ে আছে ভাই লক্ষণ। আজ প্রভু রামচন্দ্র সীতার বিরহে কাঁদছে। সীতাকে হরণ করেছে কে? স্বয়ং দশানন রাবণ হরণ করে নিয়ে গেছে। আজ 14 বৎসর বনবাস কালে সীতার বিরহে কাঁদছেন প্রভু রামচন্দ্র। পেছনে দাঁড়িয়ে ভাই লক্ষণ মনে মনে বলছে, আমি কোনোদিন আমার দাদাকে এমন করে কোনোদিন কাঁদতে দেখিনি বৌঠানের জন্য। দাদা, আজ প্রভাত থেকে কেন তুমি এমন করে কাঁদছো? আমি কোনোদিন দেখিনি তুমি বৌঠানের জন্য এমন করে কাঁদো, কিন্তু আজ সকাল থেকে এমন কি হয়েছে যে তুমি বৌঠানের জন্য এমন করে কাঁদছো? এবার বলছে রামচন্দ্র, ভাই লক্ষণ রে, আজ প্রভাত কালে যখন গেতে গিয়েছি ফল আহার, ওই থালার মধ্যে যে ফল ছিল, আমি যখন ফলের আহার করতে গিয়েছি, ওই ফলের মধ্যে একটি ফল ছিল সীতাফল। হরিবল, সীতাফল ছিল। সীতাফল মা কোনটি? আমরা যেটাকে আতা ফল বলি, সরফা বলি। হরিবল, আমরা সরফা বলি না মা? সরফা ছিল তো সবাই। এই সরফারই সংস্কৃত নাম হলো আতা ফল, সীতাফল। হরিবল, সরফার সংস্কৃত নাম হলো সীতাফল। বলছে ভাই লক্ষণ, আজ প্রভাত কালে যখন সীতাফল দর্শন করেছি, আজ বড্ড মনে সীতার কথা মনে হচ্ছে। কেন জানো? এই ফলখানি সীতার অত্যন্ত প্রিয় ছিল, তাই এই ফলের নাম আমি দিয়েছি কি ফল? সীতাফল। ওই সীতার থেকে পরবর্তী নাম হয়েছে আতা। আতা, সীতাফল। আজ সীতার কথা বড্ড মনে হচ্ছে। প্রভু রামচন্দ্র অযোধ্যায় ক্রন্দন করছে। কার জন্য বা? সীতার জন্য ক্রন্দন করছে। পেছনে দাঁড়িয়ে ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে ভাই লক্ষণ। এবার লক্ষণ লক্ষ্য করলেন প্রভু রামচন্দ্রের বক্ষ বেয়ে অশ্রুধারা মাটিতে গড়িয়ে পড়ছে। বুক বেয়ে একেবারে জামা ভিজেছিল উত্তরীয় খানি, সেটা ভিজে মাটির মধ্যে সেই অশ্রু বিন্দু পড়ছে। ভাই লক্ষণ পিছনে দাঁড়িয়ে দেখছে, যেই রামচন্দ্রের অশ্রু বিন্দু মাটিতে পড়েছে, অশ্রু বিন্দু সাথে সাথে রক্তের আকার ধারণ করছে। ভাই লক্ষণ পিছনে দাঁড়িয়ে দেখছেন। রামচন্দ্র কিন্তু তখন লক্ষ্য করেনি মা। পেছনে লক্ষণ দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন যে রামচন্দ্রের অশ্রু বিন্দু যেই মাটিতে পড়েছে, সাথে সাথে তার অশ্রু বিন্দু রক্ত বর্ণের আকার ধারণ করেছে। বলছে ভ্রাতা, ভ্রাতা। বলছে কি হয়েছে ভাই? বলছে এমন করে কেন আপনি অশ্রুবিন্দু পাত করছেন আমার বৌঠানের জন্য? এদিকে রামচন্দ্র বলছে, ভাই রে, সুগ্রীব এনে দিয়েছে সেই অলংকার খানি। গলার মধ্যে যে অলংকার ছিল সীতাহার। হরিবল, দেখবি মায়ের একখানি গলার মধ্যে হার পরে, ওই সীতা দেবীর নাম অনুসারে নাম হয়েছে কি মা? সীতাহার। হরিবল। এবার লক্ষণকে দেখাচ্ছে অলংকার খানি
ভাই লক্ষণ দেখ কিনা এই অলংকার খানি তোর বৌঠানের কিনা। বলছে দাদা আমি তো বৌঠানের এই গলার হার আমি চিনতে পারবো না। বলছে ভাই কেন? বলছে বিয়ের থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বৌঠানের মুখের দিকে তাকাইনি। হরি বল। দেবর লক্ষণ বলছে, কাকে বলছে? ভাই রামচন্দ্রকে বলছে আমি বিয়ের পরে আজ পর্যন্ত কোনোদিন বৌঠানের মুখের দিকে তাকাইনি। কেন জানো? তুমি যদি বড় ভাই আমার পিতৃতুল্য হও, তাহলে আমার বৌঠান আমার কি তুল্য? মা, আমার মায়ের তুল্য। যদি মনের মধ্যে কামনা বাসনা আসে, তাই কোনোদিন বৌঠানের মুখের দিকে মুখ তুলে তাকাইনি। হরি বল। শিক্ষা নাও মা, জগতে শিক্ষা নাও বাবা। এই জগতে আমরা কি করি বাবা? বৌঠান যদি হয়, দেবররা কিন্তু অনেক সময় আমরা দুষ্টমি বিভিন্ন ফাজলামো করে থাকি, কিন্তু এটা শাস্ত্রের বিরুদ্ধ। শাস্ত্র বলছে বড় ভাই যদি হয় পিতৃ সমান, বড় ভাইয়ের বউ স্ত্রী হচ্ছে নিজের আপন মাতৃ সমান। আর বৌঠান যদি হয় মা, তাহলে দেবর কেমন করে মায়ের সাথে বাবা মস্করা করতে পারে? মা, প্রশ্ন থাকতে পারে না? মা, শাস্ত্রের বিরুদ্ধ এটা। আজ রামায়ণ দর্শন দিল কখনোই কোনো ব্যক্তির বৌঠানের সাথে আপন মাতৃ আচরণ ব্যতীত অন্য আচরণ করা কখনোই উচিত নয়। আর বৌঠান আচরণ করবে দেবরের সাথে আপন পুত্রের সম। হরি বল। বৌঠান কি করবে বাবা আচরণ? বৌঠান দেবরের সাথে আপন পুত্রের ন্যায় স্নেহ পরায়ণ হবে। হরি বল। এটা হচ্ছে শাস্ত্রের কথা। এবার রামচন্দ্রের কথা শুনে লক্ষণ বলছে ভাই আমি বৌঠানের একটা জিনিস দেখে চিনতে পারবো। কি গো মা, কি দেখে চিনতে পারবে? বলছে আমি তো বৌঠানের মুখের দিকে তাকাইনি কোনোদিন, কিন্তু বৌঠানের নুপুর জোড়া দেখে আমি চিনতে পারবো। পায়ের যে নুপুর, আমি যখন কথা বলতাম বৌঠানের সাথে, ওই বৌঠানের বৌদির চরণের দিকে তাকিয়ে কথা বলতাম আমি। হরি বল। আজ ভাগবত থেকে সিদ্ধান্ত নাও, আমাদের প্রত্যেক সনাতনী সমাজ বলছে বৌঠানের সঙ্গে যখন কথা বলতাম বৌঠানের চোখের দিকে নয়, চরণের দিকে তাকিয়ে কথা বলতাম। হরি বল। আজও পর্যন্ত বাবা যারা বয়স্ক ব্যক্তি আছেন দেখবেন গুরুজনের মুখে মুখে কথা তো বলেই না, চোখের দিকে তাকিয়ে বাবা কথা বলতে নেই। কিন্তু এই আচরণ আমরা সমাজে বাবা সন্তানদের দিতে পারি না, ওরাও শিখতে পারে না। আর বৃদ্ধ বয়সে মায়ের সাথে মুখে তর্ক করে, বাবার সাথে মুখে তর্ক করে, অথচ যেটা শাস্ত্রের বিরুদ্ধ। বাবার চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলবে সন্তান? মায়ের চোখের দিকে তাকিয়ে কেন কথা বলবে সন্তান? এটা তো শাস্ত্রের বিরুদ্ধ। বলছে কথা বললে মায়ের চরণের দিকে তাকিয়ে কথা বলো। হরি বল। এবার নুপুরখানা দেখে লক্ষণ বলছে ভাই এই যে আমার বৌঠানের নুপুর। হরি বল। এবার রামচন্দ্র আরো জোরে জোরে কান্না করছে যে ভাই আমি কোথায় গেলে বল সীতাকে পাবো? আমি সীতাকে ছাড়া যেন আমার প্রাণ নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। তাই করে হরি বল। আমি বড্ড যে সীতাকে ভালোবাসি রে, এই জগতে কোথায় গেলে আমি আমার সীতাকে পাবো? এই জগতে কেউ না জানুক, ভগবান জানে। আপন আচরণে বলছে ভগবান জানে আমি সীতাকে কত ভালোবাসি। সীতাকে চোখের আড়াল হলে যেন মনে হয় জগতের সংসার অন্ধকার হয়ে আছে রে। বলো ভাই কোথায় গেলে সীতাকে পাবো? বলছে ভাই আমার দাদা এমন বীর, এমন বীরের চোখে এমন জল মানায় না। যতই বড় অত্যাচারী, যতই শক্তিশালী হোক দশানন রাবণ, আমার দাদা রামচন্দ্রের কাছে নিতাই গৌর হরিবল বলে ওই দশানন রাবণকে পরাস্ত হতেই হবে আমার রামচন্দ্রের কাছে। আমার রামচন্দ্রের কাছে ওই দশানন রাবণ পরাস্ত হতেই হবে।
ভাই আমি আপনার সাথে আছি, চিন্তা করবেন না, অবশ্যই আমার বোঠানকে খুঁজে পাবো। ভাই আপনার চোখের অশ্রুবিন্দু মাটিতে পড়া মাত্রই কেন লাল হয়ে যাচ্ছে? রামচন্দ্র নিচের দিকে তাকালেন, এবার দেখলেন সত্যিই তো তাই। ভাই এমন কেন হচ্ছে? এবার রামচন্দ্র লক্ষ্য করল ওই তাহার তীর এবং ধনুক যেখানে রেখেছিল, হরি বল, ওই রামচন্দ্রের ধনুক যেখানে রেখেছিল ওই ধনুকের নিচে চাপা পড়েছে একটি ব্যাঙ। হরি বল। কোন ব্যাঙ বাবা? ওই যে সেই কর্ণব মুনি শিষ্য। এবার ধনুকের নিচে চাপা পড়ে, ধনুক তো ওজন অনেক বেশি বাবা, ধনুকের ওজন অত্যাধিক বেশি। এবার ধনুকের নিচে চাপা পড়েছে সেই ব্যাঙ। ব্যাঙ চাপা খেয়ে থেতলে দেহ থেকে রক্ত বেরিয়ে মাটিতে গড়িয়ে পড়ছে। এবার প্রভুর অশ্রু আর ব্যাঙের রক্ত এই দুইটা মিলে ওই যে মাটিতে গড়িয়ে যাচ্ছে, যেটা লক্ষণ দর্শন করেছিলেন। হরি বল। বলছে ভাই এই ব্যাঙ কোথা থেকে এলো? ধনুকখানি সরিয়ে দেখতে পেলেন ওই ধনুকের নিচে একখানি ব্যাঙ। রামচন্দ্রের মন ছিল অত্যন্ত নরম তুলার ন্যায়। হাতের মধ্যে ব্যাঙখানিকে তুলে বলছে যে ব্যাঙ রে, জগতে তোকে যখন সাপে খেতে আসে, দেখবে বাবা সাপে যখন ব্যাঙকে ধরে সিসি করে একটা শব্দ হয়, হয় না মা? অনেকে শুনে থাকবে। শাস্ত্র বলছে এই শব্দ করে ব্যাঙ নিজের প্রাণ রক্ষার জন্য। আর শাস্ত্র বলছে ত্রাহিমাম ত্রাহিমাম বলে ওই ব্যাঙ চিৎকার করতে থাকে ভগবানের কাছে, ত্রাহিমাম ভগবান শ্রীহরি, ত্রাহিমাম ভগবান শ্রীহরি, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, মানে আমাকে বাঁচান। ভগবানের কাছে আর্তনাদ করে ব্যাঙ। ওই শব্দটাই এই যে সিসি শব্দ রূপে আমরা জানতে পারি জগতে। বলছে তোকে যখন সাপে খেতে আসে চিৎকার করে আমায় ডাকিস, তখন কোথায় হে দয়াল শ্রীহরি, একবার কৃপা করো মনে, তুই তখন চিৎকার করে আমায় ডাকিস বিপদে পড়ে। আজ যখন আমার ধনুকের নিচে চাপা পড়েছিস, আজ কেন চিৎকার করে আমায় তুই একবার স্মরণ করলি না? খেয়াল করবে বাবা, বলছে সাপে যখন তোকে খেতে আসে চিৎকার করে তুই আমায় স্মরণ করিস, আজ যখন আমার ধনুকের নিচে চাপা পড়েছিস তুই তো আজ স্মরণ করলি না বাবা। এবার ব্যাঙ বলছে ভগবান রামচন্দ্রকে, প্রভু সাপ যখন আমায় খেতে আসে রে, চিৎকার করে ডাকি তোমায়, আজ ভগবান স্বয়ং যখন আমায় নিজে আঘাত দেয়, হরি বল, ভগবান নিজে যখন আমায় স্বয়ং আঘাত দেয়, আমি জগতে কার কাছে আশ্রয় চাইব রে? খেয়াল করছো না শব্দটা? ভগবান স্বয়ং যখন আমায় আঘাত দেয়, আমি জগতে ভগবানের চেয়ে আর কার কাছে আশ্রয় চাইব? স্বয়ং ভগবানই তো আঘাত দিয়েছে আমায়। হে দয়াল রামচন্দ্র, আজ তুমি যখন আঘাত দিয়েছ রে, জগতে কার কাছে আশ্রয় চাইব? জগতে রামচন্দ্র ছাড়া জীবের যে কেউ নাই। একেবারে রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। প্রভু দয়াল শ্রী শ্রীহরি, আজ যখন তোমায় একবার পেয়েছি, জগতে দেহের যতই কষ্ট হোক আমার, প্রভু আমার কষ্ট যে বড্ড কষ্ট নয়। এই জগতে আমার দেহ ক্ষত বিক্ষত হয়েছে যাক, কিন্তু একটা আশা তো পূর্ণ হয়েছে। বলো তোমার কি আশা? আমার প্রভু রামচন্দ্রের দর্শন তো আমি পেয়েছি। এবার ব্যাঙ এত জ্ঞানের কথা বলছে, প্রভু রামচন্দ্র বলছে হ্যাঁ রে ব্যাঙ, কে তুই বল? কারণ জগতে তুই সাধারণ কোন ব্যাঙ যে নস, বুঝতে পেরেছি এমন আঘাত পেয়ে যে আমায় চায়। জগতে জগতে দুঃখ দেবার পরে, হরি বল, জগতে ক্ষত বিক্ষত যাকে আমি করেছি, যাকে একটার পর একটা বিপদ দিয়েছি,
ওই বিপদের পরেও যিনি আমায় রামচন্দ্রের চরণ ছাড়ে না, দয়াল শ্রীহরির চরণ যে ছাড়ে না, সেই তো জগতে ভক্ত। এই জগতে সেই তো ভক্ত মা, যে জগতে আঘাত আঘাত পাওয়ার পরে একটার পর একটা আঘাত আসে, কিন্তু গোবিন্দের চরণ ছাড়ে না, সেই তো ভক্ত। বাবা কে তুই বল? তুই তো কোনো সাধারণ ব্যাঙ নস। তুই কে? কোথা থেকে তুই ব্যাঙের জন্ম পেলি? বলছে প্রভু রামচন্দ্র, আমার নাম কর্ণমুনি রে, আমার গুরুদেবের অভিশাপে আজ আমি ব্যাঙের জন্ম পেয়েছি রে। আমার গুরুদেব যদি অভিসম্পাদ না দিত, আমি ধন্যবাদ জানাই গুরুদেবকে, আমার গুরুদেব যদি অভিসম্পাদ না দিত, ওই অভিসম্পাদই যেন আমার আশীর্বাদ হয়ে গেছে। বলছে কেমন করে? বলছে আশীর্বাদ যদি না হতো আমি তোমায় দর্শন করতে পারতাম কেমন করে রে। গুরুদেবই অভিশাপ দিয়েছে এবং আশীর্বাদও দিয়েছে, তুই ব্যাঙের ঘরে জন্ম নিবি ঠিক, কিন্তু আশীর্বাদ করলাম তুই ব্যাঙের জন্ম থেকেই রামচন্দ্রের চরণ দর্শন পাবি। তাই প্রভু আমার জগতে আর কিছু চাওয়ার যে নেই। বলছে না রে ব্যাঙ, আমি যখন তোকে আঘাত দিয়েছি আমার ধনুকের দ্বারা তোর দেহ যেহেতু ক্ষত বিক্ষত হয়েছে, বল বাবা আজ তুই যা চাইবি জগতে আজ তোকে আমি তাই দেব। বল। আমি রামচন্দ্র দশানন রাবণ আমার স্ত্রী সীতাকে হরণ করেছে, আমি মনের মধ্যে দুঃখ নিয়েও আজ আমি দশরথ পুত্র রামচন্দ্র তোকে কথা দিচ্ছি, আজ তুই যা চাইবি আজ তোকে তাই প্রদান করব। বল তুই রাজা হবি? কোন রাজ্যে রাজা হলে আজ তোকে এখনই আমি রাজা করে দেব। বল বাবা তুই কি চাইবি? বলছে না গো প্রভু, আমি রাজা হতে চাই না। বলছে তাহলে কি চাস? বল। রাজার ঊর্ধ্বে তুই চক্রবর্তী সম্রাট হতে চাস? বলছে না গো প্রভু, আমি চক্রবর্তী সম্রাট হতে চাই না। বলছে তাহলে কি চাস? বলছে যে গুরুদেব আমায় অভিসম্পাদ দিয়েছে, যে গুরুদেব আমায় অভিসম্পাদ দিয়েছে, যার অভিশাপে আমি তোমার চরণ পেলাম, যদি দিতে হয় প্রভু আমার গুরুদেবকে আশীর্বাদ দাও। আমার জন্য নয়, কাকে দাও? আমার গুরুদেবকে দাও। যে গুরুদেবের অভিশাপে আমি তোমায় চরণ পেলাম, ওই গুরুদেব যেন নিতাই গরে হরি বল বলে আমার গুরুদেব যেন তোমার চরণ প্রাপ্ত হতে পারে, এই কামনা আমি তোমার চরণে জানাই। তাই করে হরি বল। কত আনন্দের ময়, গুরুদেবের প্রতি কত শ্রদ্ধা। নিজের জন্য বাবা কিছু চাইলো না, চাইলো বাবা কার জন্য? গুরুদেবের জন্য চাইলো। কার জন্য মা? গুরুদেবের জন্য চাইলো। যার অভিশাপে আমি ব্যাঙের জন্ম পেয়েছি, যার অভিশাপে আমি তোমার চরণ দর্শন পেয়েছি, ওই গুরুদেব যেন তোমার চরণে থাকতে পারে। ব্যাঙের এমন গুরু ভক্তি দেখে, ব্যাঙের গুরু ভক্তি দেখে রামচন্দ্র মনে মনে বলছে, ওরে ব্যাঙ তুই জগতে কেমন দৃষ্টান্ত স্থাপন করলি। এই জগতে এমন কোন প্রাণী নেই যে নিজের গুরুদেবের জন্য এমন করে চায়। সুযোগ দিয়েছি তোকে, আর তুই চাইলি কার জন্য? গুরুদেবের জন্য। বাবা আমি তোর প্রতি অত্যন্ত প্রসন্ন। বল বাবা, তোর গুরুদেবকে আমার চরণে স্থান দেব, কথা দিলাম। বল বাবা তুই নিজের জন্য কি চাস? বলছে না ভগবান শ্রীরামচন্দ্র, আমার গুরুদেব যদি ভালো থাকে, গুরুদেব যদি সুখে থাকে রে, আমি শিষ্য যেমনই থাকি, আমার গুরুদেব ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমার জগতে কিছুই চাওয়ার নাই। রামচন্দ্রের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। জগতে এমন গুরু ভক্তি দেখি নাই রে আমি, এমন গুরুর প্রতি ভক্তি ব্যাঙ যে দেখালো রে,
মানব দেখাতে পারে না, মানুষও দেখাতে পারে না এমন গুরুর প্রতি ভক্তি। তুই ব্যাং হয়ে যা দেখালি, আমি তোকে আশীর্বাদ করলাম। এখন ত্রেতা যুগ চলছে, পরের জন্মে তুই এবং তোর গুরুদেব আমার চরণ প্রাপ্ত হবি, এই আশীর্বাদ তোকে করলাম রে। এবার গুরুদেব কর্ণমুনি গুরুদেবের জন্য কান্না করছে, গুরুদেবের স্মরণ করে কান্না করছে, বিশ্বাবসু মুনির কথা স্মরণ করে যে রামচন্দ্র, আজ আমার গুরুদেবের কথা বড্ড মনে পড়ছে। গুরুদেব যদি কৃপা করে আমায় অভিশাপ না দিতেন, তাহলে যে আমি কোনোদিন তোমায় চরণ দর্শন করতে পারতাম। হা গুরুদেব, গুরু পদে হইল না ভক্তি হবার কালে, গুরু পদে হইল না ভক্তি হবার কালে, আর কি হবে মানব জনম, আর কি হবে মানব জনম রে, আমার গুরু পাদে হইল না ভক্তি আমার কালে, গুরু পাদে হইল না ভক্তি আমার কালে,
জন্যই আমি এমন প্রার্থনা করি, আমি এমন জন্ম যদি পাই রে, তবে আমার গুরুদেব বিশ্ব বসুর মতো এমন গুরুদেব যেন আমি জন্মে জন্মে পেতে পারি। আমার গুরুদেবের মতো এমন গুরুদেব যেন আমি জন্মে জন্মে পেতে পারি। এবারে রামচন্দ্র এমন গুরু ভক্তি দেখে আমার ব্যাংকে আশীর্বাদ করলেন, ওরে ব্যাং রে, এখন ত্রেতা যুগ চলছে, যেদিন দাপর যুগ আসবে রে, আমি যেদিন তীর ধনুক ছেড়ে ওই বংশী নিয়ে পৃথিবীতে আসব, আমি গোপাল রূপে যেদিন পৃথিবীতে আসব রে, তোর গুরুদেব বিশ্বাবসু মুনি হবে আমার বাম চরণের নূপুর, আর তুই গুরুদেব হবে আমার ডান চরণের নূপুর। তোরা গুরুদেব এবং শিষ্য আমার চরণে নূপুর হয়ে রুনু ঝুনু করে তোরা নূপুর হবি ওই রাঙা চরণে, রুনু ঝুনু হবি রে, রুনু ঝুনু বাজবি,
ওই দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ লীলায় যাব, তোর গুরুদেব বিশ্বাবসু মুনি হবে আমার এক চরণের নুপুর, আর তুই শিষ্য হবি আমার আরেক চরণের নুপুর। তোরা বৃন্দাবন পথে মাঝে যেদিন ঘুরে ঘুরে বেড়াবো রে, তোরা গুরুদেব এবং শিষ্য আমার রূপে আমার চরণের উপর হয়ে থাকবি। তবে বাবা শুন, শিষ্য যত বড় হোক না কেন গুরুদেবের থেকে বড় হতে পারে না। তাই তোর গুরুদেব বিশ্বাবসু মুনি থাকবে আমার ডান চরণে। হরিবল। কোন চরণে থাকবে মা? আমার ডান চরণে থাকবে তোর গুরুদেব। আমার ডান চরণের নুপুরের নাম হবে বিশ্বাবসু মুনি। হরিবল। এই যে গোবিন্দের চরণে মা, এই যে এই নুপুরের নাম হলো বিশ্বাবসু মুনি, আর এই নুপুরের নাম হলো কর্ণমুনি। হরিবল। এই যে চরণের নুপুর দুটির নাম কি? এক চরণের নুপুরের নাম হলো বিশ্বাবসু মুনি, আরেক চরণের নাম কি? নুপুরের নাম কর্ণমুনি। তোরা শিষ্য এবং গুরুদেব চরণে নুপুর হয়ে থাকবি, এই আশীর্বাদ তোদের দিলাম। আমার এই তত্ত্ব কথা এবং তোর এবং আমার মধ্যে এই তত্ত্ব কথা যারা শ্রবণ করবে, নিতাই করে হরিবল বলে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম। जय जय श्रीमाता भागवत हरि हरि।